শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আমি কবিতার জার্নি থেকে। চলো বন্ধুরা, প্রতিদিন তো আমি মর্নিং ওয়াক করে ছাদে আসি। তোমরা জানো, যারা আমার লাইভে থাকো তারা জানো যে আমি ছাদে আসি গাছে জল দিতে, গাছগুলোর সাথে দেখা করতে। তো আজকে আমি ভাবলাম যে প্রতিদিন তো যারা লাইভে থাকে তারা দেখতে পারে, কিন্তু অন্য বন্ধুরা তো দেখতে পায় না। তো তাই জন্য আমি তোমাদের জন্য আজকে এই ভিডিওটা করলাম যে চলো রান্না তো দেখাবই, তার সাথে আগে এই ভিডিওটা একটু দেখিয়ে নিই। তো ছাদে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা আজকে আমার খুব আনন্দ লাগলো ছাদে উঠে, যে আমার লেবু গাছে কত ফুল এসছে, অসংখ্য ফুল এসছে। ছোট্ট লেবু গাছ আমার, এই দেখো, এটা হচ্ছে পাতি লেবু গাছ। এতে এত ফুল এসছে, এত ফুল হচ্ছে, একে আমাকে স্প্রে করতে হয়। করতে হয় এই কারণে যাতে ঝরে না পড়ে যায় ফুলগুলো। তো কিছুটা পরে কিছুটা থাকে, প্রচুর ফল হয় এটায়, অনেক লেবু দেয়। তো এইদিকে দেখো আর একটা লেবু গাছ আছে, এটা হচ্ছে কাগজি লেবু। এটা 11টা, গত বছর 11টা লেবু দিয়েছে। তো চলো বন্ধুরা, দেখে নিলে আমার লেবু, এরপর লেবু গাছ ফুল, এরপর ফল এলে দেখাবো তোমাদেরকে। এবার চলো রান্নাটা দেখাই। এই হচ্ছে ডিমের অমলেট দিয়ে ঝাল করব, ডিমের অমলেট করে ঝাল। তো 3টে ডিম আছে, 3টে ডিমকে আমি 2টো অমলেট করলাম। এবার এটা হচ্ছে মশলা, যেটা বেটে দেবো, আর ওটা হচ্ছে অমলেট করবার জন্য পেঁয়াজ। এবার যথারীতি কড়াই আমি অমলেটটা করে অলরেডি রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাও না। এই 2টো অমলেট বানিয়েছি 3টে ডিম দিয়ে। এবার এই কড়াইটার মধ্যেই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পরে তারপরে এক এক করে মশলা দিতে হবে। তার মাঝে হচ্ছে আমি সবসময় শিলে মশলা পিষতে ভালোবাসি রান্নার টেস্ট হওয়ার জন্য। তো তাই জন্য আমি শিলের মধ্যেই মশলাটা পিষবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো তেল গরম হয়েছে নাকি দেখবার জন্য একটু পেঁয়াজ দিয়ে নিলাম। তো যাই হোক, মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এবার বাকি পেঁয়াজগুলো সবের মধ্যে ছেড়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ততক্ষণে মশলাটা পিষতে থাকবো। তো শিলের মধ্যে আমি মশলা পিষছি, আগেই তোমাদের বলেছি। এই দেখো, তেজপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই হচ্ছে আমার মশলা। দেখো মশলাটার মধ্যে পেঁয়াজটা একটু পুড়ে গেল, লাল লাল হয়ে গেল মশলা পিষতে পিষতে, আর তোমাদের সাথে ভিডিও দেখে কথা বলতে বলতে। তো যাই হোক, এবার আমি মশলাটাকে তেলের মধ্যে পেঁয়াজটা সাইড করে রেখে দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো মশলাটা। তোমরা যদি মনে করো যে লঙ্কা, কাঁচা লঙ্কা দেবে না, পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে করবে, সেটা তোমাদের চয়েস। এই দেখো, আমি এবার একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য, হলুদ দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো দিয়েছি, দারচিনি আর এলাচটা গোটা দিয়েছি। কেন, গুঁড়োটা খেলে একটু অসুবিধা হয় বলে তাই জন্য গোটাটা দিয়েছি। তো এবার মশলাটা কষতে থাকবে, মশলা কষুক। তার মাঝে আমি তোমাদের যেটা না বললেই নয়, বলে ফেলি, যে আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ঘরে কখনো হয় না যে ডিম কম আছে, মাছ কম আছে, তো বন্ধুরা এরমভাবে তাড়াতাড়ি বানিয়ে করেই নিতে পারো। 3টে ডিমকে 4টেও করা যায়, কোনো অসুবিধা নেই, সেটা তোমার পছন্দ অনুযায়ী। তো এবার মশলাটা কষবে। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা আছো দেখছো, তাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর বেল বাটনটা দাবিয়ে দেবে। এই কারণেই আমি নতুন কোনো ভিডিও আনলে পরে যাতে সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। নানা রকমের রান্নার ভিডিওস বা যাই ব্লগ বানাই, যাই করি না কেন, সেটা তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে। তো এই হলো আজকে আমার রান্না। আজকের মেনুটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। মাছের বদলে আজকে আমি ডিম দিয়ে চালিয়ে দিলাম। তো কত সুন্দর দেখো, বেশ শুকনো শুকনো কষা কষা হবে, যে যেরমভাবে শুকনো খেতে চাও। তো এটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো বাড়িতে যেদিনকার মাছ না থাকবে, ডিম কম থাকবে, মেম্বার বেশি থাকবে, তখন অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।